জন্যই সহবত যদি ভালো থাকে একটা মানুষের, ভালো মানুষের সাথে, তার ইন্দ্রিয় শক্তিগুলো কিন্তু সেই কাজে ব্যবহার হয়, তার কর্মের মধ্যে ভালো কিছু সৃষ্টি হয়, তৈরি হয়। আর যদি মন্দ লোকের সাথে ঘোরাফেরা করা হয়, মন্দ লোকের সহবত থাকে, তার ইন্দ্রিয় শক্তিগুলো সে মন্দ কাজের দিকে ব্যবহার হতে হতে কর্মের মধ্যে কি হয়, খারাপ ধারণা চিন্তা ভাবনা চলে আসে, তার মন কিন্তু আসলে খারাপ হয়ে যায়। এই জন্যই মন যদি সহি না হয়, মন যদি পবিত্র না হয়, মন যদি ভালো না হয়, তাহলে তার দেহেরও দাম নেই। গোটা দেহ পচা পচা হয়ে গেল, নাপাক হয়ে গেল, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছে, ইন্নামা ইযা যিকরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেছেন যে ইন্নামা যিকরুল্লাহ, নিশ্চয়ই তোমার সামনে যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তরের মধ্যে কম্পন শুরু হবে। এই অন্তরের মধ্যে অর্থাৎ কলবের মধ্যে, এই কলবের মধ্যে এমন এক কাঁপুনি শুরু হবে, ঝোঁকানি শুরু হবে, কম্পন শুরু হবে, তোমার মধ্যে একটা হাল তৈরি হয়ে যাবে। ইলাল কলবি, কলবি ইলাল হাল, অর্থাৎ কলবের মধ্যে এমন একটা হাল তৈরি হবে, অবস্থান সৃষ্টি হবে। উদাহরণে যদি বলি, এই কম্পনটা আসলে কিরকম হবে? মোসাফাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি হাজার হাজার ছাত্রদেরকে দর্শ দিচ্ছিলেন, দর্শ, কোরআন হাদিসের দর্শ উনি দিচ্ছিলেন। তো সেই জামানার একজন প্রখ্যাত ইমাম, ইমাম জাওজি রহমতুল্লাহ আলাই বললেন, তার বন্ধুকে বললেন, বন্ধু, মোসাফাক আব্দুল কাদের জিলানী নাকি উনি খুব ভালো বড় মাপের একজন আলেম, বড় মাপের একজন জ্ঞানী, উনি সবসময় হাজার হাজার আলেমদের মধ্যে হাদিস কোরআনের দর্শ দেয়। বন্ধু চলেন তো দেখি উনি কেমন ভাবে পড়ায়, কেমন ভাবে জানে, কেমন ভাবে শিখায়, একটু যাচাই করে আসি। এখানে ইমাম জাওজি রহমতুল্লাহ তার বন্ধুকে সাথে নিয়ে ওনার দরবারে উপস্থিত হয়েছিলেন। ওনার দরবারে উপস্থিত হচ্ছিলেন গৌসে-পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। উনি নিজে এই হাদিসের দর্শ কোরআন থেকে যখন আয়াত পড়ে পড়ে তাফসীর করতেছিলেন, সেই সময় ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহির বন্ধু জিজ্ঞেস করলে, বন্ধু, উনি যে আয়াতের তাফসীর দিচ্ছেন, তাফসীর পড়াচ্ছেন, তাফসীর করতেছেন, এটা আসলে আপনি বুঝেন কিনা? ইমাম জাওজি বলল, হ্যাঁ, এটা আমি বুঝি। এরপর আরেক আয়াতের তাফসীর যখন শুরু করলেন, তখনও ইমাম জাওজির বন্ধু ইমাম জাওজিকে জিজ্ঞেস করলেন, বন্ধু, আপনি এটা বোঝেন কিনা? উনি বললে, এটাও বুঝি। এইভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর মতভেদ হয়েছে। কেউ বলেছে 11টা আয়াতের তাফসীর করেছেন। গৌসে-পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন তাফসীর শুরু করেছেন, তখন উনি তার কলবের জ্ঞান দ্বারা, চক্ষু দ্বারা, অন্তরের দ্বারা, ইলমে তাসাউফের ইলমের বিদ্যা দ্বারা উনি জানতে পারলেন, আমার দরবারে আমার ইলম চেক করা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে। উনি তখন তাফসীর বাড়ায় দিলেন। উনি তখন তাফসীর বাড়ায় দিলেন, এইভাবে 40টা 41টা আয়াতের তাফসীর করেছেন। 11টা আয়াতের তাফসীর ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেছে, বন্ধু, এইটা আমি বুঝি, এইটা আমি বুঝি। কিন্তু 11টার পরের থেকে যখন তাফসীর শুরু করেছেন, তখন ইমাম জাওজি বলেন, তার বন্ধুকে জিজ্ঞেস করে, বন্ধু, এটা আমি আর বুঝি না, এইটা বুঝি না, এইটা বুঝি না। এরপর হুজুর 41টা তাফসীর করার পরে এবার বলেছে, আমি এবার এতক্ষণ তো আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর করে শুনাইলাম, এরপরে আমরা কলবের বর্তন খুলে খুলে তাফসীর করব, কে নিতে পারো, কে গ্রহণ করতে পারো। ইমাম জাওজি এই তাফসীর শুনে
তার কলবের মধ্যে ওই যে ইজা যিকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম কম্পন শুরু হয়েছে এবং কলবের মধ্যে হাল তৈরি হয়ে গেছে। উনি কাঁপতে কাঁপতে এমন কম্পন শুরু হয়েছে, ঘামে পাঞ্জে বিচ্ছিল, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এইটাকে বলা হলো ইন্নামা ইজা যিকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এটা হলো কলবের কাজ, এটা হলো কলব। আমরা বিস্তারিত ভাবে আরো সুন্দর করে কলবের আলোচনা করব, কলবের স্তর বলবো, কলবের শ্রেণী বিন্যাস বলবো, বলছি এর আগে ভিডিওতে আমরা দিয়েছি। এরপর কলবের কত বড়, কলবের মাকাম কি, কলবের হাকিকত কি, কলবের মানে বিভিন্ন পর্যায়ে আলোচনা আছে, সেগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।